হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, বেলা এখন প্রায় 11টা মতো বাজে। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ আমাদের হেল্পিং হ্যান্ড আজকে আসেনি। তো সকালবেলায় এক কড়াই মানে এক গামলা বাসন মেজেছি, ঠাকুরের বাসন মেজেছি, ব্রেকফাস্ট রেডি করেছি, খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে রান্না করছি। আর এই যে আমার বোন এসছে দুদিনের জন্য ঘুরতে, তো আমি রান্না করছি আর ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে প্রায় কয়েক পদ রান্না হয়ে গেছে, আর বাদ বাকি রান্না চলছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ যেহেতু নীল ষষ্ঠী, তো শাশুড়ি মার উপোস, তাই রান্নাঘরে আজকে আমিই ঢুকেছি। একদম সিম্পল রান্না করেছি, শুক্তোর ঝোল, আমের টক, ডিমের ঝোল আর একটু তেল পটল। তো মা এখানে খুব ক্লান্ত হয়ে পড়ছিল। খুব গরম পড়েছে আসলে, আর ওনার বয়সটাও তো অনেক হয়েছে। তাই পরিষ্কার করে ১ কাপ চা করে দিলাম, পাখা চালিয়ে বসেছিল। আর রান্না-বান্নাও কমপ্লিট করে ফেলেছি 11:30টার মধ্যে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রোজই আমি রান্নাঘর পরিষ্কার করি। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই গ্যাসের যে গোল চাকতি স্ট্যান্ড যেগুলো থাকে, সেগুলো সব খুলে নিয়ে সেগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে, কারণ তেল চিটে হয়ে যায়, জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে একটা শুকনো কাগজ দিয়ে ভালো করে চিমনিটাকে চেপে, চেপে এক্সট্রা যে অয়েলগুলো লেগে থাকে সেগুলোকে ভালো করে মুছে নিই প্রত্যেকদিন। আর মাসে ১ দিন ডিপ ক্লিন করে ফেলি। আর তারপরই গ্যাসটাকে পুরো একদম স্কচ ব্রাইট দিয়ে ডলে মেজে, ভাতের ফ্যান, তরকারি, তেল, মসলা সবকিছু পড়ে, তো ওইজন্য একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডললেই উঠে যায়। তারপরে জল ধোয়া করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রেখে দিলাম। এভাবেই হচ্ছে গিয়ে আমি রোজ আরকি পরিষ্কার করি গ্যাসটাকে। আর গ্যাস মানে সিঙ্কটাকেও আরকি ভালো করে ডলে পরিষ্কার করে নিই। আর তাকগুলোকেও আমি স্কচ ব্রাইট দিয়ে মেজে ফেলি, মানে ভালো করে ঘষে ফেলি আরকি। যাতে, কারণ কি হয়, রান্নার তেল-টেল সবকিছু পড়ে তো গ্যাস থেকে চুইয়ে, চুইয়ে, তো ওগুলো খুব চিটচিটে হয়ে যায়। ওইজন্য আমি রোজ এগুলো করি। আর মান্থলি ১ দিন তো ডিপ ক্লিন করাই হয়। রান্নাঘরের টাইলস-ফাইলস সবকিছুই পরিষ্কার করা হয়। আর এই পরিষ্কারটা আমি ডেইলি করি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ সব একদম পরিষ্কার ঝা চকচকে হয়ে গেছে। একদম ফ্রেশ হয়ে গেছে রান্নাঘরটা। সাথে একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে রান্নাঘরটা বন্ধ করে দিই, যাতে চারিদিকে একটা সুন্দর গন্ধ থাকে। কারণ রান্নার গন্ধ, খাবারের গন্ধ সবসময় থাকলে না ঢুকতে আর বিকালবেলা ইচ্ছা করে না। তো একটা ফ্রেশ এয়ার এর জন্য সেন্টেড ক্যান্ডেলটা ধরিয়ে দিই। আর এখানে হাসব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। ও ১২টার সময় খেতে আসে অফিস যাওয়ার জন্য। আর বোন এখানে, মানে বোনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে বসে, বসে মালা গাঁথছে। মা যাবে জল ঢালতে, তার জন্য ও স্নান করে বসে, বসে মালা গাঁথছে। মার মোটামুটি এখানে সব জোগাড়যন্ত্র কমপ্লিট। এবার রেডি হয়ে বেরোবে। পাশের বাড়ি মার বান্ধবীর সাথে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। যাচ্ছে আমাদের এখানে যে শিব মন্দির আছে, শিববাড়ি, সেখানে জল ঢালতে। আর দুপুরবেলা লাঞ্চের পর খেয়ে-দেয়ে কি করব আমরা? তাই আমি আর বোন এখানে খোশ গল্প করছিলাম। যা হয় ২ বোন একসাথে হলে। আর হঠাৎ করে দেখি, যেহেতু বাড়ির পাশে আরকি হাসব্যান্ডের অফিস, ও হঠাৎ করে দেখি একটা প্রয়োজনীয় কাগজ নিতে বাড়ি এসছে। তো খানিকক্ষণ ও আমাদের সাথে গল্প করছিল, মজা করছিলাম। আমরা ২ বোন মিলে ওর পেছনে লাগছিলাম। তো ভালোই, বেশ বোন আছে বলে আমার দিনটা বেশ ভালো কাটছে। কারণ এখানে হচ্ছে গিয়ে মা উপোস করে এসছে, সাবু মাখা হচ্ছে, এই যে সাবু মাখা। আর আমরা এখানে সব লাইন দিয়ে বসে আছি কখন আমাদের সাবু মাখা দেওয়া হয়। তুই সাবু মাখা খেতে ইন্টারেস্টেড? তুমি ইন্টারেস্টেড? আমাদের কতক্ষণে দেবে, আমরা খাবো সাবু মাখা। এখানে সব অধীর আগ্রহে বসে আছে কখন সাবু মাখা হবে আর সেই সাবু মাখাটা খাওয়া হবে। তো মা কি খাবে তার নেই ঠিক। মা সবার আগে মেখে আমাদের সবাইকে বাটিতে, বাটিতে করে ফল প্রসাদ আর সাবু মাখা দিয়ে দিয়েছে। আর দিতে পারেনি, সব একদম খাওয়া শুরু করে দিয়েছে। যে সাবু মাখাটা খেতে খুব ভালো হয়েছিল। এটাই তো হচ্ছে, বাড়িতে কেউ উপোস করলে এটা হচ্ছে মূল অ্যাট্রাকশন, সাবু মাখা খাওয়া। তারপরে খেয়ে-দেয়ে সন্ধ্যেবেলায় রেডি হয়ে আমি আর বোন একটু বেরিয়েছিলাম। দেখো বাইক চালানো শিখেছি, আর বোনকে একটু চড়াবো না তাই কি হয়?
তাই জন্য বোনকে নিয়ে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। সাথে হাসব্যান্ডও ছিল যদিও। তো এভাবেই আমার দিনটা কেটে গেল বেশ ভালো-মন্দ মিশিয়ে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা!